কার্বোরেটর ওভারফ্লো সমস্যার কারণে আপনারা বিভিন্ন জায়গায় কার্বোরেটর কাজ করেন কিন্তু ওভারফ্লো সমস্যা একদমই যায় না। তো আজকে দেখাচ্ছি আমি যে ওভারফ্লোটা কীভাবে ঠিক করবেন। এর পরবর্তীতে যদি ঠিক না হয় সেক্ষেত্রে কার্বোরেটর চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই। দেখতে পাচ্ছেন এটা প্লাটিনা ইএস বাইক একটা। তো এটার কার্বোরেটর ওভারফ্লো হচ্ছিল বারবার। তো দেখতে পাচ্ছেন ফ্লোট পিনটা আমরা খুলে নিচ্ছি, নিচের অংশটা খুলে নেওয়ার পরে এখানে যে কাজগুলো আমরা করে দিয়ে থাকি বা বিভিন্ন জায়গায় দিয়ে থাকে সেটা হচ্ছিল বাটার ফ্লাইয়ের আপনার হচ্ছিল ফ্লোরের এখানে অনেকে কেউ আঠা দিয়ে দেয়, কেউ স্যালাইনের পাইপ দিয়ে উঁচু করে দেয় যাতে ওভারফ্লোটা কম হয় বা তেল কম পায়। কিন্তু মূলত এটার এভাবে সমাধান হবে না। যদি আপনার এই ফ্লোরে বা পিনের সমস্যা থাকে সেক্ষেত্রে ওভারফ্লো সমস্যা কখনোই যাবে না। সেক্ষেত্রে এই ফ্লোট পিনটা খুলে নিয়ে ফ্লোট এবং ফ্লোট পিন নতুন কিনতে পাওয়া যায়, সব বাইকেরই পাওয়া যায়, হিরো হোন্ডার এবং বাজাজের সব বাইকের পাওয়া যায়। এটা চেঞ্জ করে দিলে কিন্তু অ্যাকুরেট কাজ করবে। তারপরেও যদি ওভারফ্লো সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু কার্বোরেটর নতুন লাগাতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন আমরা এই যে নতুন ফ্লোট নিলাম এবং ফ্লোট পিন নতুন নিলাম। এখন আমরা এটা সেটিং করে দিব, দিয়ে দেখবো যে ওভারফ্লোটা চলে যায় কি না। তো ইনশাল্লাহ চলে যাবে যেহেতু নতুন। আর যেগুলো প্লাস্টিকের ফ্লোর থাকে সেগুলোতে টানাটানি বা হিট দিয়ে অনেকে আঠা দিয়ে বা সেলাইনের পাইপ দিয়ে কাজটা অ্যাকুরেট হয় না, হয়তো দু একদিন চলে কিন্তু পরবর্তী সময় আবার ওভারফ্লোর যে সমস্যা সেই সমস্যায় থাকে। তো দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করে দিলাম। এর পরবর্তীতে যদি ওভারফ্লো আবার হয় সেক্ষেত্রে কার্বোরেটর আর কখনোই চলবে না, কার্বোরেটর চেঞ্জ করতে হবে। কিন্তু ইনশাল্লাহ এই কার্বোরেটর ওভারফ্লো হবে না, আমরা চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন আপনাদেরকেও দেখাবো। তো সেটিং করার পরে আমরা তেলের লাইনটা ছাড়ে দিয়ে বাইকটা চালিয়ে আসে কিছুক্ষণ দেখবো, তাহলে ওভারফ্লো